লোকে জানেই না মিমি চক্রবর্তী না মিমি টাকলি। লোকে জানেই না যে অঙ্কুশ টাকলা। তো সত্যি টাকবে। সীমা সীমা হচ্ছে মিমির হেয়ার ড্রেসারের নাম। পারমিশন আছে কি খুলতে পারি ওর উইগটা? উইগটা নেই রে, উইগ নেই। এই দেখ প্রচুর ক্লিপ লাগিয়েছে। খামোশ। For more updates of villain, please press the bell icon. এসে গেছি আমি অঙ্কুশ, সঙ্গে আমার সব থেকে প্রিয় মিমিকে নিয়ে। এবং এই যে তুই রিয়েল লাইফেও ভিলেন আর এই ছবিটার নামও ভিলেন, এটা কেমন রিলেট করিস নিজে? এই ছবিতে প্রচুর ভিলেনগিরি আছেই, তার সাথে হিরোগিরিও আছে, কিন্তু সেটা কে করছে, কোন চরিত্রটা করছে, কেনই বা করছে, সেটাই পুরোটা সাসপেন্স। তো সেটা সাসপেন্সই থাক, বাট হ্যাঁ ডেফিনেটলি এই ছবিতে হিরোগিরির থেকে বেশি ভিলেনগিরি তোমরা দেখতে পাবে। জেনারেলি আমরা জানতাম যে এক ফুল দো মালি, আর এবার হয়েছে দো ফুল और एक চরিত্রহীন মালি। তো অ্যাকচুয়ালি ও মালির মতনই দেখতে, মানে আমি কাউকে ছোট করছি না, বাট বেসিক্যালি ইটস নট দো ফুল এক মালি, ইটস লাইক এক ফুল এক কাঁটা এক মালি। ইয়া এন্ড তো এইভাবেই আমরা কাটা লাগে না গায়ে, একটু লাগে না গায়ে, একটু লাগে, একটু লাগে। তুই এতটাই নেল আর্ট করেছিস যে তোর ধারটা চলে গেছে, বিশ্বাস কর। আরাম লাগছে, আমার সুশ্রী লাগছে। তুই নেল আর্ট করেছিস তো? নেল আর্ট বলে না রে, ম্যানিকিউর বলে। এটা সুশ্রী দিতে আরাম লাগছে, সিরিয়াসলি বিশ্বাস কর। দে না। আমার লাভ স্টোরি একদম সিনেমার মতো। আমি লায়লা বসে আছি আর তখনই এন্ট্রি মারে আমার মাঝে। তো এই দো ফুল এক মালির ব্যাপারটার মধ্যে শুনতে যতটা রোমান্টিক মনে হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা নয়। এর মধ্যে প্রচুর থ্রিলার সাসপেন্স লুকিয়ে আছে। তো সুতরাং এই মালি যে দুই ফুলকে নিয়ে কিভাবে কি গেম খেলছে, এবং মানে সেখানে যে পুরো মানে দুটো ফুলও যে খুব একটা ইনোসেন্ট তা নয়। তো সব পুরো গল্পটা বলে দে না। হ্যাঁ, পুরো গল্পটা বলে দে। লাস্টে মিমি মরে যাচ্ছে এবং মিমিকে আমরা সবাই মিলে ইলেকট্রিক চুম্বিতে ঢুকিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে ছবির ক্লাইম্যাক্স। আর লাস্টের ক্লাইম্যাক্স হলো যে আমি একটা ঘোড়ার মধ্যে ওকে জামা কাপড় খুলে সারা গায়ে নুন লাগিয়ে ঘ্যাসটাতে 5 কিলোমিটার ঘোড়াটা করেছে মিমি পাদুর উল্টে ভাবে পড়ে